আহারে কেমন কাটাচ্ছে আহারে। আর আমরা এতজন দেখছি, একটু বাঁচাতেও পারছি না। আমি কি সাপের গায়ে হাত শোনাবেন। নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। বুঝতেই পারছেন আমি কোথাও যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি ওর মেজো পিসির শ্বশুরবাড়ি। এটা হলো কাটোয়া লাইনে বেহুলা জায়গাটার নাম, গুপ্তিপাড়ার একদম কাছে। আমি আপনাদের আগেও আমার শ্বশুরবাড়ি গ্রাম দেখিয়েছিলাম বইচিতে। তো বইচি আর এই গ্রামের মধ্যে অনেকটাই তফাৎ। বইচি হলো বর্ধিষ্ণু গ্রাম, আর আমরা যেটা গ্রাম বলতে বুঝি সেটা হলো এখানে। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা পেটাই পরোটা, ঘুগনি আর মাখা সন্দেশ খেলাম। আমার ভাগনা তো কবের থেকেই আমাকে বলছে যে মামি পেটাই পরোটা খাবো। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম। পেটাই পরোটাটা কিন্তু বেশ ভালো ছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম প্রায় 1.5 ঘন্টা 1.25 ঘন্টা পরে। এত বছর পর ও এসছে, এসে ও পুরো মানে অবাক হয়ে গেছে, এত চেঞ্জ। স্বাভাবিক, 30 বছরে এক থাকে না। একরকম বাড়ি ছিল, সবাই যে যার মতো করে ভালো ভালো বাড়ি করে নিয়েছে। আর পুরনো এই জায়গাটা পুরনো আর কি পোর্শন, তবে আছে ওখানেও কিছু পুরনো জিনিসগুলো আছে, একদম যে নেই তা নয়। আসল কথাটা বলা হয়নি, পিসিদের বাড়িতে অঘ্রাণ মাসে কালী পুজো হয়। তো সকালবেলায় কালী পুজো হয়, রাতে ভাসান হয়ে যায়। তো তারই সব জোগাড় চলছে। এখানে ভোগ হচ্ছে, ভোগের রান্না ঠাকুরের। আর পিসি আমাকে আর ওকে সবার সঙ্গে পরিচয় করাচ্ছে। ছোট পিসিদের বাড়ির ওখানে হ্যাঁ, ঝিলিক তো এই পুচকুটাকে নিয়ে সারাদিন ব্যস্ত। ঝিলিক মানে আমার ভাগনা বউ। আসল বাচ্চাটা এত মিষ্টি, এত কিউট, আমিও খুব আদর করেছি। আর ওকে রাগাচ্ছি, ঝিলিক তোকে পরের বছর যাতে এই রকমই একটা তোর কোলে থাকে, সেই নিয়েই আমাদের হাসাহাসি হচ্ছে। এই পুচকুটা হলো মেজো পিসি জায়ের নাতি। এখানে সবার রান্না বান্না হচ্ছে, খিচুড়ি হচ্ছে। আসল ভোগ তো এত তো করা সম্ভব নয়, বাড়ির লোক আবার নেমন্ত্রিত অতিথিরা সবাই খাবে, তাই এখানে আলাদা করে রান্না হচ্ছে। আমরা এখন গ্রাম ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা তো সব ঠিকঠাকই যাচ্ছি, একজন অড ম্যান আছে, তাকে কি করা উচিত? আউট বলে ওই ম্যান নিয়ে যাচ্ছে গাইড দিয়ে, বলে একজন তো গাইড দরকার। জামাইবাবুর শুধু পেছনে লাগিয়ে আমরা ওই সবই করতে করতে যাচ্ছি। তারই মধ্যে একটা শব্দ শুনতে পেলাম, দেখলাম একটা বিশাল একটা সাপ ব্যাঙ ধরেছে, সোনা ব্যাঙ। আমি ছবিটা তুলেছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। কোনোদিন কিন্তু আমি এইভাবে এত বড় সাপ মানে ব্যাঙ ধরতে দেখিনি। ব্যাঙটা এমন করে ডাকছিল না, মনে হচ্ছিল আর ওর কত কষ্ট হচ্ছে। স্বাভাবিক, সাপের মুখে সে কষ্ট তো হবেই, কিন্তু আমরা কিছু মানে তাকে বাঁচাতে পারছি না, এটা আমাদেরও খুব কষ্ট হচ্ছিল।
ওরে বাবা, ওরে বাবা রে। ওটি কমফোর্টেবল না এখানে। আমাদের চিৎকারে সাপটা ব্যাংকটাকে নিয়ে ঝোপে ঢুকে গেল। এদিকে আমরাও বেরিয়ে গেলাম এটা দাদাদের সব জমি দেখতে। এটা হলো আম বাগান, লিজে দেওয়া হয়, প্রচুর জমি ওদের। ও এখানে একটা ওইসবই আমরা দেখতে যাচ্ছি, গ্রামটা ঘুরতে যাচ্ছি। খুব সুন্দর কিন্তু গ্রামটা, খুব ভালো লেগেছে। আমাদের জমি এইখান থেকে ভাগ হয়, এইখান থেকে। যেতে যেতে এনাদের সঙ্গে দেখা, ওদের চেনা জানা। গ্রামে আসল জমিতে সবাই চাষ টাস করে। স্বামী স্ত্রী তারা কাঠ কেটে নিয়ে যাচ্ছে, এই কাঠ জ্বালিয়েই তাদের রান্না হয়। আমি রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, জঙ্গল, বাঁশবন, সত্যি এত ভালো লাগছিল। আর অনেক কিছু কেটেও দিতে হচ্ছে, আসল ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু কাটতে মন চাইছে না। বেহুলা নদী আর সেই ইয়েটা নেই। তোর কলা বাগানটা আছে। এই ওটা কত উঁচু গো। হ্যাঁ, এগুলো মাটি ওইগুলো ঢিবি হয়ে গেছে। নদী অ্যাকচুয়াল পার, এটা আমাদের অ্যাকচুয়াল ডিবিসির পার, ওই যে আমাদের ওই যে উঁচু। এখানে জল চলে এসেছে, জল নেমে গিয়ে মানে এগুলোও নদী ছিল, এগুলোও নদী ছিল। এগুলোও নদীর নদী দেখে আবার ফিরে এলাম। আসলে নদীটা যেই আশা নিয়ে গেছিলাম, আশাহত হলাম আর কি, চড়া টড়া পড়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। রাস্তায় আসার সময় হনুমান রোদ পোয়াচ্ছে। ফেরার সময় সাপটা দেখলাম ওখানেই শুয়ে আছে। এবার বুঝতে পারলাম না সাপটা ব্যাঙটাকে খেয়ে নিয়েছে না ব্যাঙটা বেঁচে গেছে, সেটা বুঝতে পারলাম না। যাই হোক, আমরা ফিরে এলাম। বাকি রান্নাটা আমার যা আর ভাসুর করলো। সব সবজি দিয়ে একটা তরকারি, পেঁপের চাটনি, আর খিচুড়ি তো ফুলকপি দিয়ে করেই রেখেছিল, আর বাঁধাকপির তরকারি। এদিকে পুজোটা প্রায় শেষের দিকে, সবাই অঞ্জলির জন্য চলে এসেছে, আর এরপরই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আমাদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপর আমরা আবার মাঠে বেরিয়ে পড়লাম। মাঠে প্রচুর মজা করলাম, ঘুরলাম। তারপর সব আলু বসিয়েছে আলু চাষের জন্য। সব আলের মাঝখান দিয়ে দিয়ে আমরা পড়ন্ত বিকেলে হেঁটে গেলাম। সবটা নিয়ে খুব ভালো লাগলো। তবে কতটা ভালো লাগলো এটা না ঠিক দেখিয়ে বা বলে বোঝানো যায় না। এরপর আমরা সেই তাদের বাড়ি গেলাম। সকালবেলা আমি ভিডিওতে দেখালাম যে তারা কাঠ কেটে নিয়ে যাচ্ছে। তাদের বাড়িটা দেখুন, দেখে মনে হয় এরকম বাড়ি। আসল গ্রামের মানুষ তো খুব সাধারণ, এইভাবেই জীবনযাপন করে। বাহ, খুব সুন্দর করেছো গো বাড়ি। লোক থাকে না সবসময় মাঠে, কি যত্ন থাকবে দেখো। মাঠেই সবসময় এটা বাথরুম। বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে করছে। এরপর ছেলের বিয়ে দেবে। আমাদের সবাইকে বলল যে সে নাকি আমাদের নেমন্তন্ন করবে। যাই হোক, এখান থেকে বেরিয়ে বেশ আমরা সন্ধে হয়ে গেল। তারপর 7টা নাগাদ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই হলো আমার আজকের দিনের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পিয়ালির সংসার মানে সব কিছুকে নিয়েই তার সংসার। তাই আমি যে এই ভিডিওগুলো দিই আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।
উঁচু গ্রামে তো তাই বল আমরা সেই ইয়ে করতে যাচ্ছি চলবে না চলো হাত গুলিয়ে দাও আমরা চলতে হবে লড়তে হবে আপনাদের কিসের আন্দোলন চলছে এটা? ধরতে হবে যেতে হবে শীতকালে আলু মটরশুঁটি চাষ করতে হবে